আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা মুজাম্মিল সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, ইয়া এখানে 3 আলিফ টান দিবেন এবং ইয়াটা জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করবেন। ইয়া আইয়ু আইয়ু আইয়ুহাল, এ হাগে লাম খেতে ধরবে। আবার একসাথে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম এখানে গুণনা করবেন, ওয়াজিব গুণনা। এখানে আছে মুজাম্মিলু, আছে লাম পেশ লু, ওয়াকফ হলে এই লামটা সাকিন হয়ে যাবে। মুজাম্মিল, এরকম একসাথে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আবার বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম গুণনা করবেন, মুজাম্মিল, এরকম। তারপর কুমিল লাইলা ইল্লা, কুমিল লাইলা, কফ পেশ কুমিম লামজের মিল। কুমিল লাইলা ইল্লা কলিলা, কফ কলিলা, এরকম। কা বলবেন না, কফ বলবেন মোটা করে। কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা, একসাথে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কফ নট কা, কা বলবেন না, কফ বলবেন, কলিলা, এরকম। তারপরে নিসফাহু, নুন সদ জের নিস, সদটা মোটা হবে। নিসফাহু, হু হাউলটা পেশ হু, এখানে 3 আলিফ টান দিবেন। নিসফাহু আউইং কুস মিনহু, আউইং, ওয়াও নুন জের উইং, গুণ হবে, ইকফা গুণ মোটা হবে। নিসফাহু, হু 3 আলিফ টান দিবেন। নিসফাহু আউইং কুস মিনহু, কফ সদ পেশ কুস, সদ মোটা করবেন। আউইং কুস মিনহু কলিলা, কলিলা, এরকম একসাথে নিসফাহু আউইং কুস মিনহু কলিলা, কলিলা। আবার বলেন নিসফাহু আউইং কুস মিনহু কলিলা। আবার নিসফাহু নিসফাহু আউইং কুস মিনহু কলিলা। তারপরে আউ জিদ আলাইহি, আউ জিদ, জাল দাল জবর জিদ, এখানে কলকলা হবে। আউ জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তার জবর তার, এখানে র সেকেন্ড মোটা করবেন। কফ র পেশ কুর, এখানে র সেকেন্ড মোটা করবেন। আউ জিদ আলাইহি, আউ, আউ হামজা ওয়াও জবর আউ যখন বলবেন ঠোঁটটা গোল করে ফেলবেন। আউ জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলা, এরকম। আবার বলেন আউ জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারপর ইন্না, ইন এখন ওয়াজিব গুণা করবেন।
ইন্না সানুলকি আলাইকা, ইন্না সানুলকি, কিয়া ক্লিপ টান দিবেন। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, কওলান, লাং গুণা বিকফা গুণা, কওলান সাকিলা, সা জবর সা, এটা পাতলা হবে, সা, সাকিলা। সা বলবেন না, তাহলে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে। মানে জিহ্বাটা নিচে দাঁতে লাগাবেন না, জিহ্বার আগা উপরে দাঁতের সাথে লাগিয়ে পাতলা করে বলবেন। আবার ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। তারপর ইন্না, না, ইন্না ওয়াজিব না, নাতে এক টান দিবেন, এই নাতে টান হবে না। ইন্না নাশিআতাল লাইলি, শিআ, শিন জের শি হামজা জবর আ, শিআ হবে, শিয়া বলবেন না। আমরা এখানে অনেকে শিয়া বলি, তো শিয়া না, এটা শিআ বলতে হবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া, শিআতাল লাইলি হিয়া আশাদ্দু, আশাদ্দু ওয়াতআউ, ওয়াও ত জবর ওয়াত, এখানে কলকলা করবেন। আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা, ওয়া আকওয়ামু কিলা, এরকম একসাথে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা, ওয়া আকওয়ামু কিলা, এরকম। আবার ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। তারপরে ইন্না লাকা ফিন নাহারি, ইন্না ওয়াজিব গুণা, লাকা ফিন এখনো গুণা করবেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, তাওয়িলা, এরকম একসাথে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, তাওয়িলা। ওয়াযকুর ইসমা, ওয়াজ, ওয়াও জাল জবর ওয়াজ, পাতলা হবে, এখন ওয়াজে বলবেন না, পাতলা করে ওয়াজ বলবেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তা বা জবর তাবে, কলকলা করবেন। আবার ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবতিলা, লাইক লিপটান দিবেন। আবার ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, ওয়াল মাগ, মিম গন জবর মাগ, গন মোটা হবে, মাগ বলবেন না, মাগ, এরকম। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু, ফাত্তাখিযহু ওয়াকিলা, লাতে তিন টান দিবেন। লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, ওয়াকিলা, এরকম। আবার একসাথে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা, এরকম। আবার রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তারপর ওয়াসবির আলা, ওয়াস, ওয়াও সাদ জবর ওয়াস, সাদ মোটা করবেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম, ওয়াও হা জবর ওয়াহ, এরকম। ওয়াহজুরহুম হাজরান জামিলা, হাজে কলকলা, হাজরান জামিলা, এভাবে। আবার একসাথে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ,
ওয়াহজুরহুম হাজরান জামিলা। তো এভাবে পড়বেন। আবার ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াযারনি ওয়ালমুকাযযিবিনা দালটা পাতলা হবে, ওয়ালমুকাযযিবিনা উলিন-না'মাতি ওয়ামাহহিলহুম কলিলা। একসাথে ওয়াযারনি ওয়ালমুকাযযিবিনা উলিন-না'মাতি ওয়ামাহহিলহুম কলিলা। এখানে দেখুন ওয়াজার জাল রজবর রসেক মোটো হবে, ওয়াজার নি বলবেন, ওয়াজার বলবেন না, অর্থাৎ এই জালটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপরে দাঁতের আগায় লাগাবেন। ওয়াজার নি ওয়াল মুকাযযি জাল পাতলা হবে, ওয়াল মুকাযযিবিনা উলিন হামজা পেশ ও, এখানে কিন্তু টান দেওয়া যাবে না। উলিন এই লামকে নুনকে ধরবে এবং গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। উলিন না'মাতি নুন আইন জবর না চাপ দিয়ে, উলিন না'মাতি ওয়ামাহহিলহুম কলিলা। কালিলা বলা যাবে না, কফ কলিলা বলতে হবে। আবার একসাথে ওয়াযারনি ওয়াল মুকাযযিবিনা উলিন না'মাতি ওয়ামাহহিলহুম কলিলা। ইন্না লাদাইনা ইন্না এখন ওয়াজিব গুণনা করবেন, লাদাইনা নাতে 3 আলিফ টান দিবেন। ইন্না লাদাইনা আনকালাউ আং গুণনা হবে, ইকফা গুণনা, আনকালাউ ওয়াজাহিমা মাতে 1 আলিফ টান দিবেন। আবার ইন্না লাদাইনা আনকালাউ ওয়াজাহিমা, এরকম। অর্থাৎ যেখানে 3 আলিফ টান হবে সেখানে 3 আলিফ টান দিবেন, যেখানে 1 আলিফ টান হবে সেখানে 1 আলিফ টান দিবেন। টানগুলো অবশ্যই সুন্দর করে আদায় করবেন। আমার সাথে আবার বলেন, ইন্না লাদাইনা আনকালাউ ওয়াজাহিমা, এভাবে। তারপর ওয়াতআমান আইন আলিফ জবর আ চাপ দিয়ে ওয়াতআমান মান গুণ করবেন, ওয়াতআমান যা গুসসাতিউ গুসসা ওয়ান সাদ পেশ গুসসাদ জবর স গুসসা তিউ বলবেন, এখন গুণ করবেন। ওয়াতআমান যা গুসসাতিউ ওয়াযাবান আলিমা ওয়াযাবান আলিমা, এরকম। আবার একসাথে ওয়াতআমান যা গুসসাতিউ ওয়াযাবান আলিমা, এরকম। আবার বলেন ওয়াতআমান যা গুসসাতিউ ওয়াযাবান আলিমা, এখানে গুসসা হবে না, সাদ বল মোটা করে, গুসসাতিউ ওয়াযাবান আলিমা। তারপর ইয়াউমা তারজুফুল আরদু, ইয়াউমা তার জবর তার মোটা হবে, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, কাসি পাতলা হবে, কাসিবাম মাহিলা, এরকম। একসাথে ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, এরকম। আবার ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। তারপর ইন্না আরসালনা ইন্না নাতে 3 টান দিবেন, গুণ করবেন। আরসালনা এ নাতে 3 টান দিবেন।
ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা রাসূলা লাতে একলিপ টান দিবেন রাসূলা রাসূলা বলবেন না এখানে রাসূলা লেখা আছে তো রাসূলা হবে না রাসূলা হবে এখানে দেখো রাসূলান লেখছে এটা কিন্তু লান না এটা রাসূলা বলবেন যদি আপনি এখানে ওয়াকফ ধরেন ওয়াকফ দিলে এলাতে এক আলিফ টান দিবেন আবার ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা এরকম তারপরে শাহিদান আলাইকুম কামা আরসালনা নাতে তিনে টান দিবেন আরেকসাথে শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা এভাবে একসাথে শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা এরকম তারপরে فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا ذل واو زبر ذو এরকম فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا এভাবে আবার فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا তারপর فكيف تتقون إن كفرتم إن গুণনা করবেন إن كفرتم فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا ইয়াউমাই হবে এই মিমকে ইয়াকে ধরবে এবং গুণনা করতে হবে ইয়াউমাই ইয়াজে ইয়া জিম জবর ইয়াজে কলকল হবে ইয়াউমাই ইয়াজআলুল উইলদানা শিবা শি এক লিটন দিবেন শিবা এরকম আবার একসাথে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদানা শিবা তারপর আসসামাউ মুনফাতিরুম বিহ এখানে আলিফ উপরে জবর দিয়ে ইসনের সাথে বলতে হবে আসসামা বলতে হবে আসসামাউ মুনফাতিরুম বিহ ফা জবর ফা তাজে তি ফাতিরুম রম দুই পেশ রম এখানে গুণ হবে কারণ তানবিনের পর বা আসছে ছোট্ট মিম দ্বারা আমরা এখানে বদলে করে গুণ করব মুনফাতিরুম বিহ এরকম আবার আসসামাউ মুনফাতিরুম বিহ কানা ওয়া'দুহু মাফউলা কানা ওয়া'দুহু ওয়াও আইন জবর ওয়া চাপ দিয়ে কানা ওয়া'দুহু মাফউলা মাফ বাতাস বের করবেন মাফউলা একসাথে কানা ওয়া'দুহু মাফউলা তারপর ইন্না হাযিহি তাযকিরাহ ইন্না এখানে গুণনা করবেন ওয়াজিব গুণনা ইন্না হাযিহি তাযকিরাহ র হাজবর র এরকম এটাটা হাসাকিন হয়ে যাবে তাযকিরাহ ফামান শাআ ফামান গুণ হবে সাথে চালিফ টান দিবেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা এরকম একসাথে ফামান শাআ
ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা একসাথে ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা ইন্না এখন ওয়াজিব গুণা করবেন রব্বাকা ইয়ালামু আন্নাকা ইয়ালামু আইনটা চাপ দিবেন একসাথে ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা ওয়াজিব গুণা করবেন আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি সাপেশ সুলাম পেশ লু সুলুস হাজব সা সুলুসা ইয়াকে লামকে ধরবে ইয়া লাম জের হিল এরকম সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া নিস নুন সাদ জের নিস সাদ মোটা হবে ওয়া নিসফাহু وثلثه وطائفة من الذين معك وطائفة من الذين معك এরকম معك والله يقدر الليل والنهار তো যেহেতু এখানে তো আসছে এখনো তো আসছে তো আমরা এখানে ওয়াকফ ধরতে পারবো আবার একসাথে বলি প্রথম থেকে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহ এখানে খেয়াল করুন আমি এখানে কি করছি ওয়াকফ ধরছি কারণ এই আয়াতটা অনেক বড় তো আমি একসাথে পড়তে পারি না তাই ওয়া নিসফাহ এখানে ওয়াকফ ধরছি তো যেহেতু আমি এখন ওয়াকফ ধরছি আবার এখান থেকে আমরা মিলাবো ওয়া নিসফাহু থেকে মিলাবো ওয়াকফ ধরার কারণে এই ফাটাকে আমরা সাকিন করছি আবার যেহেতু আমরা মিল করে পড়বো তখন হাউলটা পেশ হতে আমরা এক লিপ টান দিয়ে পড়বো ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার তো এইভাবে আপনারা পড়তে পারেন তারপর আলিমা আল্লাং হামজাকে লামকে ধরবে এবং গুণনা হবে লাং গুণনা করতে হবে খুব গুণনা আলিমা আল্লাং তুহসুহু তাহা পেশ তুহ বাতাস বের করবেন তুহসুহু ফাতাবা আলাইকুম ফাআকরাউ হামজা কফ জবর আক কলকলা فأقرؤوا ما تيسر من القرآن এরকম একসাথে علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا فاقف زبر فاق কলকলা فاقرؤوا ما تيسر من القرآن এভাবে আবার একসাথে علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن এভাবে বলবেন আবার علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن তারপরে علم أن سيكون علم أن গুণনা করবেন علم أن سيكون منكم مرضى من গুণনা করবেন কুম গুণনা করবেন মারদা দতে এক লিপ টান দিবেন علم أن سيكون منكم مرضى এরকম আবার علم أن سيكون منكم مرضى তারপর ওয়া আখরুনা খ মোটা করে খা বলবেন না খ বলবেন
ওয়া আখরুনা ইয়াদরিবুনা, ইয়া দাদ জবর ইয়া দাদ মোটা করে, ইয়াদ বলবেন না। ইয়াদ বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে, অর্থাৎ জিহ্বাটা দাঁতের সাথে লাগাবেন না, মানে সামনে দাঁতের সাথে লাগাবেন না, জিহ্বার গোড়ার কিনার উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন। ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। এখানে ফাদ, আমরা অনেকে বলি ফাদ লিল্লাহ বলি, তো ফাদ হবে না, কারণ দত তো কলকলা হরফ না। তো এখানে আমরা অনেকে কলকলা করে ফেলি দতটাকে, তো এটা কিন্তু অনেক বড় ভুল, এই ভুলটা করবেন না। ফাদ বলবেন, দতটা মোটা করবেন। আবার ওয়া আখরুনা ইয়াদরিবুনা, ইয়াদ এরকম, ইয়াদ বলবেন না, ইয়াদ এরকম, ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। লাতে আমরা 3 আলিফ টান দিয়ে হাকে সাকিন করব, লা এরকম। তারপর ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া আখরুনা ইউকাতিলুনা, ইয়া পেশ ইউ, ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ এরকম। আবার বলেন ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ এরকম। তারপরে ফাকরাউ, ফাকফ জবর ফা কলকলা, ফাকরাউ মা তায়াসসারা মিন। এখানে মিন হু আছে, আর যদি আমরা এখানে ওয়াকফ দিই তাহলে মিন এই হাটা সাকিন হয়ে যাবে। ফাকরাউ মা তায়াসসারা মিন এরকম। আবার বলেন ফাকরাউ মা তায়াসসারা মিন। ওয়া আকিমুস সালাতা, ওয়া আকিমুস সালাতা, সাদকে ধরবে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা এরকম। ওয়া আকিমুস সালাতা, মিমকে সাদকে ধরবে মোটা করে, মুসসালাতা, ওয়া আতুজ যাকাতা এ তাকে ঝাকে ধরবে, ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা, ওয়া আকলকলা, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, কর দান বলবেন না, দন বলবেন মোটা করে, করদান হাসানা একসাথে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। তারপরে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, ওয়ামা তুকদ্দিমু এক টান দিবেন, লিআন এখানে গুণনা করবেন, ইকফা গুণনা, লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু। দেখুন এখানে লিআনফুসিকুম গুণনা হবে, কারণ মিম সেকেন্ডের পর মিম আসে। লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রাও ওয়া আ'যামা আজরা। ওয়া আ'যামা, যা মোটা হবে, যা হবে না, যা বলবেন, ওয়া আ'যামা আজরা এভাবে একসাথে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যেহেতু আমি এখানে ওয়াকফ ধরছি এই জন্য হাটাকে সাকিন করে ফেলছি, আবার আমি মিলাবো, মিলালে আবার হাজির হি পড়ব। তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রাও ওয়া আ'যামা আজরা এরকম। তারপর ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়াও সিন জবর ওয়াস হবে, ওয়াস্তাগফিরুল্লাহ, লতে 3 লেফট টান দিয়ে হাকে ধরবেন। তাগ বলবেন না, তাগ মোটা করে, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন ওয়াজিব গুণনা করবেন, ইন্নাল্লাহ লফজুল্লাহ মোটা করবেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম একসাথে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন
تجدوه عند الله عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সূরা নাবা শিখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ